আমরা অবশেষে গাড়ি দহর ভিতরে ঢুকে পড়েছি। সামনে হচ্ছে বগুড়া রংপুর হাইওয়ে। সামনে যে ওভারব্রিজ দেখা যাচ্ছে কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি। কি অবস্থা ভাই, এগুলো রাস্তা হলে তো বাইক চালানোর পুরো মোড়টাই নষ্ট হয়ে যায়, মাটি হয়ে যায়, এরকম একটা ফিল। আহা, ভাই রে ভাই, যাবো কোন দিক দিয়া? হ্যাঁ, মানে কি একটা অবস্থা ভাই, এগুলো রাস্তা ঠিকও করে না ভাই। ওই সামনে হাইওয়ে রোড, বগুড়া রংপুর হাইওয়ে। আমরা সামনে যা ডানে যাবো আর কি। চলুন যাওয়া যাক। তো যেহেতু আমি এদিক দিয়ে আসলাম, এখন ওভারব্রিজে নিতে যাচ্ছি, তো তারপরে মেন রোডে উঠবো আর কি। আর আমি হচ্ছে এর আগে গাড়িদহ এসেছিলাম, সেটা হচ্ছে ও গাড়িদহ আপনার যে থানা আছে, থানা না পুলিশ ফাঁড়ি কি বলে, ওখানে আর কি আসছিলাম। যে দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে এই ফিলিং স্টেশনের পরে আর কি রাস্তাটা কোথায়, এই যে এদিকে এদিকে মূলত হচ্ছে গিয়েছিলাম সর্বপ্রথম আর কি, যে রোড দিয়ে আসলাম আর কি। তো এখন আমরা প্রবেশ করছি বগুড়া রংপুর হাইওয়ে। চলুন একটা টান দেওয়া যাক, রাস্তা পুরো ফাঁকা, পিছনে গাড়ি দেখা যাচ্ছে না। সর্বোচ্চ গতি সীমা 80 কিলোমিটার। দেখি কততে উঠানো যায়, একটু ট্রাই করি। টপ স্পিড একটু ট্রাই করি। না, এই রাস্তা ভালো লাগছে না, খালি ঝাঁকুনি ঝাঁকুনি শুধু। এটা ওই ঢালাই করা তো, সেজন্য এমন লাগছে। তো এরকম রাস্তায় আসলে ভালো লাগে না আমার হচ্ছে একবারে পাকা করা যেটা আর কি, কালো কালো, ওই রাস্তার অনেক ভালো লাগে। কিন্তু এটা ঢালাই করা রাস্তা তো, তোরা এই সামনে যে রোডটা পড়বে এটা অনেক ভালো। না, এটাও না। ঢালাই করা রোডে ভাল লাগে না চালাইতে আমার। দেখি যাওয়া যাক সামনে। সামনে কালো রাস্তাগুলো বের হবে, তখন যদি পারি একটা টান দিব, দেখি কেমন গতি উঠানো যায় আর কি। আরে বাবা, কালোর ওই রাস্তাগুলো আসে না কেন? এটা হচ্ছে মডেল মসজিদ। আচ্ছা, শেরপুর মডেল মসজিদ পার হলাম আমরা।